চট্টগ্রাম এবং মোংলা বন্দর ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার মধ্যে জাহাজ কেনায় প্রায় 486 কোটি টাকার দুর্নীতির অভিযোগে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ। তিনি শিপিং কর্পোরেশনের এমডি থাকাকালে 2,500 কোটি টাকা ব্যয়ে 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত থাকলেও কেনা হয় 4টি। ঘটনা অনুসন্ধানে 4 সদস্যের টিম করেছে দুদক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের চুক্তি, নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যে অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে, তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এই প্রকল্প বেস একটি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও খতিয়ে দেখছে দুদকের আলাদা একটি অনুসন্ধান দল। এটা তাদের একেবারে ভিন্ন অনুসন্ধান কার্যক্রম চলছে তাদের ব্যক্তিগত অভিযোগের প্রেক্ষিতে। অন্যদিকে নকশার শর্ত ভেঙে খোলা জমিতে 10 তলা আবাসিক ভবনের অনুমোদন দেওয়ার অভিযোগে শেরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সর্দার মাহবুবুর রহমান সহ রাজুকের 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তারা হলেন সাবেক অথরাইজড অফিসার ও সদস্য সচিব, ইমারত নির্মাণ কমিটি, জোন 2, রাজুক ভবন, ঢাকা, সর্দার মোহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক ইমারত পরিদর্শক মোহাম্মদ নাজিম উদ্দিন, সাবেক চিফ বিল্ডিং ইন্সপেক্টর শাহজাহান খান। এদিকে মংলা বন্দরের 1,538 কোটি টাকার পশুর চ্যানেল সংরক্ষণের ড্রেজিং প্রকল্পে বরাদ্দেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এসব নথিপত্র যাচাই এর মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তলবি নোটিশ পাঠিয়েছে অনুসন্ধানকারী দল। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।